আছে, এখনো রাখা আছে। এই জন্য বারবার বলতেছি, কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম কত। জীবনের মাত্রা যতটুকুই হোক, আমার জীবনের দাম জান্নাত। মূল্য হবে জান্নাত, মূল্য হবে আল্লাহ পাওয়া, আল্লাহর রসুল পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর রসুলকে পাওয়া। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি, হ্যাঁ, যে দুনিয়ায় থাকতেই আল্লাহ রসুলকে দেখা নিছে। কি আপনাদের মনে মনে আগ্রহই জাগে না? ঠিক না? আল্লাহ রসুলকে দেখার আগ্রহ জাগে না? না, কোত্থেকে জাগে? জাগলে তো কালার ভিন্ন হইতো, ঠিক না? কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন, ওই পোশাকেই কি দাওয়াত খেতে যাবেন নাকি? কি যাবেন? হ্যাঁ, কাপড়ের ডং দেখেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, আমরা যে আল্লাহ রসুলকে দেখতে চাই, ওটার জন্য তো আমগো ঢং লাগবে না, রূপরেখা লাগবে না, বুঝতে হবে না যে আমি দেখতে চাই। আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ, ঠিক না? কারোর জন্য সহজ, ওর কারোর জন্য কঠিন। কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে, আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে, ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না। ভাগ্যের গেট খুলে গেছে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে। মামুলি না, এই জন্য রূপরেখাও লাগে, ওরকম রূপরেখাও লাগে, ওরকম আকাঙ্ক্ষাও লাগে। বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? আজ পর্যন্ত কে 2 রাকাত নফল করছেন আল্লাহ রসুলকে দেখার লেগা? যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, পড়া বলছি আল্লাহ 2 রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য, একজনও তো হাত উঠাইতে পারলেন না। তাহলে কি আপনি আল্লাহ রসুলকে দেখতে চান? উচিত তো ছিল ডেলি 2 রাকাত না 10 রাকাত পড়া। আল্লাহ যদি জিজ্ঞে এত পড়স কেন, একটু বন্ধুরে দেখায় দেন না, একটু পাঠায় দেন না। তখন তো হইতে পারতো যে এত চায়, ঠিক আছে বন্ধু তো আমারই, ঠিক না? হ্যাঁ, দেখায় দিলাম। কতজনকেই তো দেখাইছি, ওকে দেখাইলে অসুবিধা কি? তখন রাত্রে ঘুমায় থাকতেন, দেখতেন আপনার সামনে এটা দাঁড়ায় আছে, কে? পরিচয় করায় দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত তো পড়ি নাই আজ পর্যন্ত, প্রমাণ তো দিতে পারলেন না। জানি না দোতলায় কেউ আছে কিনা, নিচতলায় তো কারো হাত উঠলো না, কিন্তু বলেন আমি দেখতে চাই, ঠিক না? দেখতে চাও এটা? জীবনে 2 রাকাত পড়লাম না আজ পর্যন্ত। যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম 200 বার 200-100 বার দুরূদ পড়তাম। কয়জন আমরা এখানে আছি যে ডেলি 100 বার দুরূদ পড়ি? 2-1 জন হবে, 2-4 জন হবে, 10 জন হবে, সবাই তো পড়ি না। তাহলে আপনি কি রসুলকে দেখতে চান? আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দুরূদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরূদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। দুরূদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। তাইলে হয়তো দেখা যেত, দেখায় দিত, আর দুরূদের ভিতরে মজাও লাগতো যে দেখা বলছি, এখন আর না পড়া যাই কই, এখন আর না পড়া যাই কই, দেখা তো ফেলছি, দেখা তো ফেলছি, এখন আর না দেখা যাই কই। আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না, আসলে বুঝবে করতে কা? আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না, এগুলো সব জাহেল জট, এগুলা কিচ্ছু বোঝে না। আরে বুঝমু করতে কা? আল্লাহর রসুল রে যে স্বপ্নে দেখে ওর আর বুঝ থাকে করতে কা? ওর তো বুঝ আরেকটা হয়ে যায়, তো ওই দুনিয়ার বুঝ হইব তো হইব করতে কা? হ্যাঁ, ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয়, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি,
मैंने अल्लाह को बड़े करीब से देखा। শোনাইছিলাম না পাইলটের কাহিনী, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি। তার কথার শব্দটাই ছিল মাইনি আল্লাহ কো বড়ে করিব সে দেখা। ওই আওয়াজ তো আমার ভিতরে নাই, ওই স্টাইলও আমার ভিতরে নাই। ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময়ও কাছে বয়া বয়া আমাকে বলতেছে যে মাইনি আল্লাহ কো বড়ে করিব সে দেখা। মনে হয় ও ওই সময় পাশে বয়া বয়া আমারে দেখা দেখা বলতেছে। ওর ভঙ্গিটাই এরকম ছিল, অথচ পাইলট ছিল, আল্লাহওয়ালা হয়ে গেছে। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, চেহারার রং সব পাল্টায় গেছে। এখন যদি কেউ উড়ে বলে তোর বেটা তুই একটা গাধা, পাইলটের চাকরি সে পায় না, আর তুই বড় পাইলট ছিলি, সবচেয়ে বড় প্লেন চালাইতি। পাইলট বেতন আছে, আবার আরেকটা বেতন আছে। পাইলটদের দুই ধরনের বেতন হয়, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে, আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে। প্লেনের চাক্কা ঘুরবে ওর বেতন স্টার্ট। এখন বোঝে $60 হয়েছে পার ঘন্টায়, না জানি $5 থেকে $6। আমি আগের কথা বলতেছি, আগে $3.5 থেকে $4 ছিল পার ঘন্টা বেতন ছাড়া। আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে গা। ও বলবে আমি পাগল হই না, আমি যেটা দেখছি ওইটা তুই দেখলে তুইও আমার চেয়ে বড় পাগল হই। যেমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে কুকুরে দইরা পায়ে চুমা দিতেছে, সবাই কয় বেটা পাগলেরও তো কোয়ালিটি আছে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাগলকে দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে। তুই তো কোয়ালিটি ফেল করে ফেলছ, পাগল গো বেইজ্জত করছ বেটা। জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি, তুই তো কোয়ালিটি ছাড়া। তোকে শোন এদিকে, আমি কোয়ালিটি ছাড়া আমি কুকুরের পায়ে চুমা দিই না। কার পায়ে দেশ? লাইলির পায়ে। দেখতেছি কুকুরের পাও, তুই লইছিস লাইলির পাও। বেওকুফ, তুই বুঝবি কি? এই কুকুর লায়লার গলির কুকুর। লায়লা যেই গলি দিয়ে চলে ফিরে, কুকুর ওই গলিতে থাকে। লায়লার পায়ের উপরে কুকুরের পাও ডেলি 100বার পড়ে। এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না, লাইলির পায়ে চুমা দিতেছি। আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে তো ভিন্ন জিনিস। আমরা যে দেখতে চাই, সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই, তো দেখতে চাই, কিন্তু প্রমাণ কি? 2 রাকাত তো পড়লাম না, ডেলি 100 বার তো দুরুদ পড়ি না, 200 বার তো বাদেই দিলাম, 100 বার ডেলি পড়ি তো না। জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দুরুদ পড়ো, কিন্তু জুমার দিনও তো পড়ি না। যে সারা সপ্তাহ বাদ দিলাম, জুমার দিন 1000 বার পড়ব। কি পুরা মসজিদ কেন, পুরা এলাকায়ও কেউ হাত উঠাইতে পারবে না আমি ডেলি জুমার দিন 1000 দুরূদ পড়ি, এই কথা কেউ বলতে পারবে না। মাদ্রাসার বহুত তোলাবা এখানে আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করি এরাও হা বলতে পারবে না, এরাও না বলবে, এরাও পড়ে না। এক মাহল হয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, এক পরিবেশ হয়ে গেছে। যেমন শীত আসলে সবার গায়ে শীতের কাপড়, ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে, মাহল হয়ে গেছে, এক মৌসুম হয়ে গেছে, এক ঋতু হয়ে গেছে। সবাই মুয়াসসার আসর নিয়ে নিছে, কেউ আসল জায়গায় নেই। উচিত ছিল বেশির থেকে বেশি দুরূদ পড়া। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসো। আমি আমার জীবনের মূল্য শিখি, জানি যে আমার জীবনের মূল্য শিখা উচিত, শিখা উচিত। কোন ক্ষেত্রে কত মূল্য এটাও শিখা উচিত, ডেলি যোগ বিয়োগ করা উচিত। কবির কথাই সত্য। আরবি কবি যদিও বলছেন ইয়াসুল্লুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাব। 'মা বাবা যদি সঠিক বাবা ভাবতো
তাহলে বাচ্চা বড় হইতেছে, খুশি হইতো না। বাচ্চা যখন একটু বড় হয় তো মা বাবা খুশি হয়, আর তো কয়েকটা দিন, পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি।